আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন করিম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। আর এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন সরকারি অনেক বড় কর্মকর্তা। তারা দুজনই হলো প্রতিবেশী, কিন্তু তাদের মধ্যে সবসময় চলতে থাকে হিংসার যুদ্ধ। কে কার থেকে এগিয়ে যাবে, চলুন দেখি এবার কুরবানি ঈদে তারা কি করে। ও ভাই, গরুর দাম কত নিল? বাজার অনেক গরম ভাই, 1,20,000 নিল। না, গরুটা ভালোই হয়েছে। তা করিম সাহেব, আপনি গরু কিনেছেন নাকি? এখনো কিনি নাই আর কি। এত তাড়াতাড়ি কিনে কি করব? এখনো 1 সপ্তাহ বাকি আছে। গরু পালবো কেডা? চাঁদ রাতে কিনুম, ঈদের দিন কুরবানি দিয়া দিমু, কোনো ঝামেলা নাই। করিম সাহেব, আপনি এটাকে ঝামেলা মনে করলেন? কুরবানি হচ্ছে ত্যাগের জিনিস। ত্যাগ দিয়ে কুরবানি দিতে হয়। কয়েকদিন আগে কিনবেন, একটু আদর যত্ন করবেন, পশুর প্রতি আপনার একটু মায়া জন্মাবে, তারপর সেটাকে আল্লাহর নামে কুরবানি দিবেন। আর সেটাই হবে আল্লাহর পছন্দের কুরবানি। হ ভাই, আপনি ঠিকই বলেছেন। তাহলে আমি আজকেই গরু কিনতে যাব, আর ওই গরু নিজেই গোসল করাবো, খাওয়াবো, আর যে কয়দিন আছে ওই কয়দিন খুব যত্ন করব। ভাই, আমি তাহলে এখন যাই। বাবা, সবাই তো কুরবানির গরু কিনা ফেলছে, আমরা কবে কিনবো? কিনবো কিনবো, আমরা তো আর সবার মতন 1 লাখ 2 লাখ টাকার গরু কিনবো না। আমরা সবচেয়ে দামি গরুটাই কিনবো। আগে দেখি কে কত টাকা দামের গরু কিনে। সবার থেকে দামি গরুটাই তো কিনতে হবে। হ্যাঁ, আবার ওই গতবারের মতন সবার পরে কিনতে যাইয়া দেখবা হাটে কোনো বড় গরুই নাই। তারপর আবার ওই ছোট ছোট দুইটা বাছুর কিনা নিয়ে আইতে হইব। আরে বেটা, দেখি আগে করিম সাহেব কত টাকা দামের গরু কিনে। তার চাইতে তো কম টাকা দিয়ে গরু কিনলে আমার ইজ্জত থাকবে না। তার চাইতে বেশি দামে গরু কিনতে হবে। আসেন স্যার, আসেন, আমার কাছে আসেন। এবারের হাটে সবচাইতে দামি গরু আমার কাছেই আছে। সাকিব খান, সালমান খান, ডিপজল, আসেন স্যার, আমার কাছে আসেন। ওই ব্যাপারী, এত লেকচার মাইরো না। কোনটার দাম কত তাই বলো। সাকিব খান নিবেন না সালমান খান নাকি ডিপজল, কোনটা নিবেন স্যার? শাকিব খান, সালমান খান, ডিপজল, এগুলার মানে কি? এগুলা তো মাইনষের নাম, গরুর নাম হইলো কি করে? আরে স্যার, বুঝলেন না? এবারের হাটে সবচাইতে বড় গরুগুলা আমার কাছে আছে, তাই এক একটা গরুর নাম দিছি আর কি। ও আচ্ছা, তাই বলো। তা কোনটার দাম কত? সালমান খান 10 লাখ, সাকিব খান 15 লাখ, আর ডিপজল নিলে একদম 20 লাখ। কোনটা নিবেন স্যার? বাবা, আমরা এবার সাকিব খান নিব। না বাবা, শাকিব খান না, এবার ডিপজল নিব। সবচাইতে দামি এটাই নিতে হবে। ওই মিয়া, ডিপজলের দাম কত দিতে হবে তাই বলো, কিছু কমাও। না স্যার, ডিপজলের দাম 1 টাকাও কম হইব না। স্যার, যেটা বলছি সেটাই দিতে হবে। এবারের হাটের সবচাইতে সুন্দর এবং বড় গরুটাই এই ডিপজল। তার দামটা তো একটু বেশি দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, ডিপজলই ফাইনাল। ওই মিয়া, ডিপজলই দিয়ে দাও তাইলে। করিম সাহেব বাজারের সবচাইতে দামি গরুটাই কিনলেন। গরু নিয়ে বাড়ির দিকে রওনা হলেন, কিন্তু এক অদ্ভুত জিনিস দেখা গেল করিম সাহেবের গরুর গায়ে। করিম সাহেব গরুর গায়ে গরুর দাম লিখে রেখেছেন, কারণ মানুষকে নাকি বারবার বলতে হয়। তাই সে আগে থেকে এবার ব্যবস্থা নিয়েই হাটে গিয়েছিলেন, যাতে গরুর দাম আর মানুষকে মুখে না বলতে হয়। তারা গরুর দিকে তাকালেই বুঝতে পারবে গরুর দাম কত। করিম সাহেব নিজেকে অনেক বুদ্ধিমান মনে করেন। আসলে কি উনি বুদ্ধিমান? আপনারাই বলুন। আসসালামু আলাইকুম, রহিম সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা রহিম সাহেব, এবার কুরবানি গরু কিনেছেন? এখনো কিনি নাই, তবে আমাদের হাটে গেছিলাম, কোনো বড় গরু পাইলাম না। করিম সাহেব নাকি সবচাইতে বড় গরুটা কিনা নিয়ে গেছে। তাই পাশের গ্রামের হাটে যাইতেছি, দেখি ওইখানে যদি বড় গরু পাই তাইলে ওইখান থেকেই গরু কিনবো। আচ্ছা রহিম সাহেব, আপনাকে একটা কথা বলি। জি হুজুর, বলেন, কি বলবেন? রহিম সাহেব, আপনি কুরবানি দিচ্ছেন কেন? এইটা কেমন কথা কইলেন হুজুর? কুরবানি আবার মানুষ কেন দেয়? কুরবানির ঈদে কুরবানি দেওয়া লাগে, তাই কুরবানি দেই।
রহিম সাহেব, আপনি কি জানেন না যে কুরবানিটা কেন এলো, কোথায় থেকে এলো, আর আমরা কি জন্য বা কুরবানি দেই? হ্যাঁ হ্যাঁ জানি, আল্লাহরে খুশি করানোর জন্য। কিন্তু আমার তো মনে হয় আপনি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছেন না, আপনি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন। তা না হলে আপনি সবচাইতে বড় গরুটাই কেন খুঁজবেন? আরে হুজুর, আপনি বুঝতেছেন না কেন? করিম সাহেব যদি আমার চাইতে বড় গরু কুরবানি দেয়, তাহলে কি আমার মান সম্মান থাকবো? এজন্যই তো বললাম আপনি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছেন না, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন। এইভাবে কুরবানি দিলে তো রহিম সাহেব আপনার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কি কোন আপনি হুজুর এটা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যে কুরবানি মানুষকে দেখানোর জন্য বা মানুষের কাছে নিজের বড় করার জন্য দেওয়া হয়, সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আল্লাহর কাছে ওই কুরবানিটাই কবুল হয় যেটা নিজের ত্যাগ, ভালোবাসা ও নিজের অন্তর থেকে দেওয়া হয় আল্লাহকে খুশি করার জন্য। সেটা হতে হবে নিজের হক হালাল উপার্জন টাকা। তাহলে আল্লাহর ওই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সেটা হোক বড় গরু বা ছোট গরু বা ছাগল, তা কি দাম আছে আল্লাহর কাছে? আল্লাহ তো দেখবে শুধু আপনি অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য দিয়েছেন কিনা। হুজুর, আমি আমার ভুল বুঝতে পারছি, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। আমি এতদিন একটা ভুল ধারণার মধ্যে ছিলাম, আজকে আমার এই ভুল ভেঙ্গা গেছে। আমি এখন থেকে যাই করমু সেটা হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ক্ষমা আমার কাছে না, আল্লাহর কাছে চান। যদি আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। কুরবানির ঈদ হলো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এই সময় সকলে বিভিন্নভাবে ঈদের আনন্দ প্রকাশ করে থাকে সবার মাঝে, কিন্তু কুরবানি ঈদ মানেই আনন্দটা একটু বেশি। কুরবানি ঈদে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সারা বিশ্বের মুসলমানরা পশু জবাই করে থাকে। কুরবানি মানেই ত্যাগ, এবং কুরবানির ঈদ মানেই ত্যাগের ঈদ বা বিসর্জনের ঈদ। তাই আমরা এই ঈদে আশেপাশে গরিব দুঃখীদের নিয়ে ভাগাভাগি করে নেব। আমাদের উচিত গরিব দুঃখীদের সাধ্যমতো সহযোগিতা করা। এই কুরবানি ঈদে আসুন আমরা সবাই মিলে ঈদ উদযাপন করি ও আল্লাহকে খুশি করি।